হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে ভিডিওটা সম্পূর্ণ একটা জিকে টপিক হবে, কারণ তোমরা অবশ্যই অনেকে কমেন্ট করেছো যারা যে কী জিকে পড়তে পারি বা কোন কোন জিকে পড়লে ভালো হবে, এবার এক্সাম হলে কেমন টাইপের জিকে আসে, কোন কোন কারেন্ট অ্যাফেয়ার ভালো আসে, কী টাইপের টপিকে হতে পারে, সেগুলো তোমার কাছে অলরেডি শেয়ার করবো। মানে কেমন, আমার পাশে হচ্ছে সুজিত, আগে ও ভিডিও দেখেছো, আর পাশে হচ্ছে কৌশিক আমার বন্ধু। এবার আমি ফার্স্টে জিজ্ঞেস করবো সুজিতকে যে তুই বল কেমন টাইপের জিকে পড়লে ভালো হয় বা কোন টপিকে ভালো হয়। এখন তো জিকে সব টপিক থেকেই আসে, যেমন খেলাধুলো, তারপরে ইতিহাস, ভূগোল। আর এখন আগে আমরা শুধু সায়েন্স থেকে দু একটা কোশ্চেন আসতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের এই সমস্ত পুলিশের যে প্রিলিমিনারি এক্সাম বা মেনগুলো সব সায়েন্সের কোশ্চেন বেশি আসছে। আমাদের এই দিক থেকে মানে সায়েন্সের কোশ্চেন বেশি করে আগের তো এখন সায়েন্সটাকে বেশি জোর দিচ্ছে, কারণ আগে কম জোর দিতে এখন সায়েন্সটা বেশি বেশি প্রশ্ন আসছে। এখন 25টার মধ্যে আমি আগে বলেছিলাম 10-12টা করে সায়েন্স দিচ্ছে। আর পিলিতে যেমন প্রশ্ন 40টা থাকে, এখন 40টার মধ্যে আগে যেমন নর্মালি যেমন 8-10টা সায়েন্স দিত, এখন পিলিতেই সায়েন্স দিচ্ছে, 15টা প্লাস সায়েন্স দিয়ে দিচ্ছে। কারণ বর্তমানে রেলের প্যাটার্ন অনেক ফলো করছে, সায়েন্সটা বেশি জোর দিচ্ছে। এখন সায়েন্স তো পড়তে হবে, এছাড়া ইতিহাস ভূগোল আছেই। ইতিহাস, ভূগোল আছে, স্ট্যাটিক জিকে রয়েছে। আর এমনি তুই জিকে পড়তে কোথা থেকে বল, জিকে কে তুই ফলো করতে, কে আমি পড়তিস? প্রথমে তো একদম ওই চ্যালেঞ্জার থেকে শুরু করেছিলাম, রেলওয়ে। তারপরে ডাব্লিউবিসিএস চ্যালেঞ্জার, তারপরে অবজেক্টিভ যে জিকে বইটা বললাম নীতিশ ঘোষের, ওই বই থেকে জিকে পড়তাম। আচ্ছা, আর এমনি তুই যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তিস, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে কোথা থেকে পড়তিস? আমি ইউটিউব থেকে পড়তাম। ওই যে নলেজ অ্যাকাউন্ট আছে না, আচ্ছা ওই জায়গা থেকে আমি প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতাম। আচ্ছা, আর কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কথা বলবো, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যারা নর্মালি বই ফলো করে ডেলি, অনেক দিক থেকে অনেক চ্যানেল হতে পারে বা অনেক জায়গায় প্রত্যেকদিন 10টা করেই কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, বা 10টা করে দিন ফলো করো, মাস গেলে 10 × 30 করলে 300টা কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। এবার দেখবে বর্তমানে যুগে কারেন্ট অ্যাফেয়ার্স অত বেশি ডেপ দিচ্ছে না, কিন্তু বর্তমানে খেলাধুলোর থেকে মানে রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়া এবার ওয়ার্ল্ড কাপ জিতলো, এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবে, বা ইন্ডিয়া ফুটবল জিতলো, বা লাস্ট এশিয়া কাপ, যে কোনো টপিক, আদিত্য এল1 ছিল লাস্ট, যে আগের বছর যে বা চন্দ্রযান 3, এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার বেশি দিচ্ছে এখন। কিন্তু কোন বই কে পাচ্ছে, অত ডেপ কারেন্ট অ্যাফেয়ার কম দিচ্ছে, তাই তো? বিশেষ করে আমাদের পুলিশে উপর থেকে দিয়ে দেয়। দেখবে আমাদের পুলিশে বেশিরভাগ খেলার উপর জোর দেয়। যে কোনো খেলা থেকে যে কোনো রকমের কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স মূলত যে কোনো পরীক্ষা আমাদের পুলিশের খেলা থেকে একটা পেয়ে যাবে। দেখবে পিডিতে এসেছিল, আমাদের মেন্স এসেছিল এশিয়া কাপ থেকে। এবার খেলার উপর দেখেছি মূলত পুলিশেরটাই খুব জোর দেয়, খেলার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি দেয়। আর মূলত নর্মাল কারেন্ট অ্যাফেয়ার্স করবে পার ডে বেসিস, ডেলি বেসিসে হালকা উপর দিয়ে করে যাবে, পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাবে। আর যেগুলো বললো সায়েন্সের উপর একটু বেশি করে জোর দিতে হবে। এখন দেখবে আমাদের পিলি কোশ্চেনগুলো, মেন্সের কোশ্চেনগুলো, এখানে সায়েন্সের বেশি করে সায়েন্সের পার্টটা থেকে কোশ্চেন দিচ্ছে। তাই একবারে অঙ্ক আর রিজনিংয়ের উপর ভিত্তি করে গেলে এখন কম্পিটিশন যা বেড়ে গেছে, জিকে পার্টটাও তোমাদের দেখতে হবে। মানে প্রত্যেকটা পার্ট যেন সমানভাবে আগায়, এখন কোনো এমন কোনো ব্যাপার নেই যে অঙ্কে 25টা করে দিলাম, জিআই করে দিলাম, কিন্তু আমি জিকেতে একদমই লো হয়ে যাচ্ছি, 25টার মধ্যে অ্যান্সার করছি তোর 15টা-16টা করে হচ্ছে। বর্তমান প্রত্যেকটা পার্ট যেন সমানভাবে সমান তালে আগায়, তাহলে তোমাদের যে লাস্ট পর্যন্ত টিকে থাকা লড়াইটা তোমাদের একদম পুরো পারফেক্ট চলবে, কারণ প্রত্যেকটা পার্ট সমান গুরুত্বপূর্ণ এই চাকরির ক্ষেত্রে। এমনি তোমাদের যেই পার্টটা উইক মনে হচ্ছে তোমাদের, সেই পার্টটা অবশ্যই বেশি করে জোর দেবে। আর কৌশিক, তুই বর্তমানে যে কারেন্ট অ্যাফেয়ার্স যে ফলো করতিস, বা কারেন্ট অ্যাফেয়ার বাদ দিল যে নর্মাল যে জিকে পড়তিস, তুই এমনি কোথা থেকে পড়তিস নর্মাল এমনি? এই বন্ধু বললো রেলওয়ে চ্যালেঞ্জারটা প্রথমত বেসিক নলেজটা তোমাকে দিয়ে দেবে, কিন্তু তোমার যদি ডেপথে ভালো করে পড়তে হয়, ভালো করে প্রতিটা সাবজেক্টের উপর জোর দিতে হয়। বিশেষ করে আমি ডব্লিউবিসিএস ক্র্যাক বিসিএস যে লিলারয়ের যে বইটা আছে, ওই বইটাকে আমি ফলো করতাম। মূলত ওটাকে কন্টিনিউ রিভাইজ করে যেতে হবে। ওই বইটাকে একটা বই ফলো করলে কী হয়, এই বই সেই বই, এই বই সেই বই না পড়ে একটা বই তুমি যদি রেগুলার ওটাকে রিভাইজ করে যাও, তোমার সফলতা তুমি ঠিকঠাকভাবে পেয়ে যাবে। যেমন একটা বইয়ের উপর তুমি ভালো করে জোর দাও, ওটাকেই বারবার রিভাইজ করো, আশা করি তুমি সফল হবে ওই থেকে। এবার অনেকে হতে পারে যে আমার এই বইয়ের টপিকটা আমার এই বই থেকে ভালো লাগছে না, তখন তুমি ওই টপিকটা অন্য বই থেকে পড়তে পারো। একটা নির্দিষ্ট যদি কোনো সাবজেক্টের উপর, ধরো ইতিহাসটা আমার হয়তো এই বইটা ভালো লাগবে, সেটা ভালো দেওয়া নেই মনে হচ্ছে, তখন আমি আলাদাভাবে পড়তে পারি। কিন্তু চেষ্টা করতে হবে যে যেটাকে আমি পড়ছি সেটাকে যেন রিভাইজ করা হয়। ভালো করে ওটাকে পড়ে আমি ফেলে রেখে দিলাম, তাহলে আর কাজ হবে না। আর একটা, আমি যখন প্রথমে জিকে শুরু করেছিলাম তখন জিকে একটা হিউজ পরিমাণ সাগরের মতন অধ্যায়, তাই তোমরা যদি পার ডে তোমরা যদি ন্যাচারালি ধরো 100 থেকে 100টা জিকে মুখস্থ করলে ধরো, এবার ওই জিকে যেন পরের দিন রিভিশন হয়। পরের দিন মানে কি, অনেক পরে ওটা রিভিশন না করলে কোনো সময় জিকে মনে থাকবে না। কারণ তোমরা পার ডে তোমরা যদি দিনে 5 ঘন্টাও পড়ো,
এরকম 1 থেকে 1.5 ঘন্টা রাখবে যে শুধু রিভিশন করার জন্য। রিভিশন না করলে কিন্তু তোমাদের নিটফল 0। যত তোমরা হাজার হাজার জিকে পড়ো, কিন্তু রিভিশনটা খুব ইম্পর্টেন্ট, এই তো এই লাইনের ক্ষেত্রে। আর কি বলবো, আর এছাড়া বর্তমানে যে জিকে ফিকে আসছে এই নর্মাল এর মধ্যে হয়ে যাবে আশা করি। হ্যাঁ, নর্মাল বইগুলো পড়লে মোটামুটি পেয়ে যাবে। ডেলি বেসিসে আসলে কন্টিনিউ তোমার করে যেতে হবে, ফেলে রাখলে চলবে না যে আজকেরটা এটা ফেলে রাখলাম, এটা কালকে করবো, আবার এটা ফেলে রাখলাম পরের দিন করবো, ফেলে রাখলে চলবে না, ডেলিটা ডেলি করতে হবে কন্টিনিউ। আর বর্তমানে লেগে থাকো। হ্যাঁ, বর্তমানে জিকে তো অনেকগুলো চ্যাপ্টার আছে, বা তোমাদের একটা রুটিন করতে হবে যে আমি আজকে এইটুখানি জিকে পড়তে পারি, আর এইটা আমি কমপ্লিট করবো, পরবর্তীকালে অন্য কিছু কমপ্লিট করবো। কারণ তোমাদের টার্গেট যদি না নাও জিকে আমি এইটা আজকে কমপ্লিট করবো, কারণ তোমরা পারবে না করতে, কারণ জিকে একটা হিউজ পরিমাণ চ্যাপ্টার। তোমরা যত জিকে পড়বে তত আস্তে আস্তে তোমাদের ইজিলি কাজ করছে যে না, এটা আমার মধ্যে চলে আসছে, আমার আয়ত্তের মধ্যে, এটা পারবো এখন আমি করতে। আর তোমরা যখন প্রথম জিকে পড়বে, অবশ্যই এখন যাদের একদম সামনে এক্সাম তাদের টাইমটা হবে না, কিন্তু যারা অনেক দিন ধরে এই লাইনে আছো তারা এরকম হতে পারে, যারা ক্লাস 10-এর বেসে যে ইতিহাস বই আছে, তার ভূগোল বই আছে, তোমরা যদি ডেসক্রিপটিভ একটু ঘটনাটা জানতে পারো না, তোমাদের দেখবে ওটা থেকে না তোমাদের নিমিষের মধ্যে অনেক দিকে চলে আসবে। জানতে হবে আগে। হ্যাঁ, এটা হচ্ছে। আর আরেকটা যে প্রশ্নটা হচ্ছে এক্সামে নাকি প্র্যাকটিস সেট, সবার কাছে যে প্রশ্নটা প্র্যাকটিস সেট কতগুলো এক্সাম দেওয়া উচিত বা কোন কোন প্র্যাকটিসে ফলো করা উচিত, কৌশিক তুই বলবে মানে কি এক্সামের আগে ধর এক্সামের আগে সপ্তাহে তো যখন সামনে এক্সাম চলে আসবে, তোমার রিভাইজ ধরো তোমার পুরোপুরি হয়ে গেছে, তখন সপ্তাহে 2-3টা করে প্র্যাকটিস সেট তো দিতেই হবে। আমি তো প্রায় রেগুলার বেসিসে প্র্যাকটিস সেট করতাম। আচ্ছা, যেহেতু ওটা তোমাকে না অনেকটা শেখাবে যে তোমার কোথায় ফল্ট আছে, তুমি বুঝতে পারবে যে প্র্যাকটিস সেটটা দিয়ে যে আমার এদিকটা ফল্ট হচ্ছে, আমি এই জিনিসগুলো পারছি না, এই জিনিসগুলো ঠিকঠাক হচ্ছে, তাহলে যেগুলো আমি পারছি না সেগুলোর উপর বেশি করে জোর দেবে তুমি তখন। তাই মোটামুটি সপ্তাহে তো 2-3টা করে দিতেই হবে প্র্যাকটিস সেট। আর যখন পরীক্ষা নেই আপাতত, এখনও তোমার প্র্যাকটিস সেট করা উচিত। হয়তো 15 সপ্তাহে একটা হলো, 15 দিনে একটা হলো, এভাবে তো প্র্যাকটিস সেটটা এগিয়ে যাক। তোমরা অলরেডি পড়াশোনা করবে, আর মাঝে মাঝে যখন তোমার একটা পরীক্ষা এক্সাম দেবে যে আমরা এখন বর্তমানে কোন সিচুয়েশনে আছি, যে এখন কোন জায়গাগুলো জোর দেওয়া উচিত। এখন যেহেতু সামনে অতটা এক্সাম নেই, কিন্তু বর্তমানে যখন এক্সাম বলতে বলতে পুজোর আগে বা পুজোর পরে হতে পারে, বর্তমানে 1-2 মাস ফাঁকা আছে, তাই এখন 15 দিন পর একটা করে এক্সাম দিতে পারো তোমরা। কারণ এখন যেহেতু এখন টাফ কম্পিটিশন, সবাই প্র্যাকটিস সেট থেকে আমাদের অভিজ্ঞতা বাড়ে, ভুলগুলো আমাদের ওখান থেকেই শুধরানো যায় প্র্যাকটিস সেট দেওয়ার মাধ্যমে। আর সবাই যত এক্সাম দেবে তত তোমাদের মধ্যে ভয়টা কাজ করবে, যে পরীক্ষার মধ্যে যেটা ভয় ভিত্তি কাজ করে সেটা অনেকটা কাজ টাইম করে। থাকে, সেই টাইমটাও অনেকটা কভার ম্যানেজ করার করতে চেষ্টা পারে করা যায়। আর তোরা এটা বল যে তোরা যখন ম্যানেজমেন্টের ব্যাপার। তোরা যখন এক্সাম দিতিস তখন কি তোরা টাইম 1 ঘন্টা নিতিস বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 1 ঘন্টায় প্রপার ঘড়িতে অ্যালার্ম দিয়ে 1 ঘন্টা অ্যালার্ম সেট করে শুরু করতাম। অনেক 1 ঘন্টা থেকে 1 মিনিটও বেশি আমরা করতাম না, যে যেটা পারছি এটা এখনো করতে পারিনি, টাইম শেষ হয়ে গেল তাও গোল করে নিলাম, এটা করতাম না। যতটা 1 ঘন্টার ভিতরে হতো ততটাই করতাম। হ্যাঁ, বাড়িতে যখন তোমরা পরীক্ষা যখন দেবে একদম পুরো নিষ্ঠার সাথে দেবে, কারণ যেন এমন নয় বাড়িতে বলে 2 মিনিট এক্সট্রা নিয়ে নিলাম, এটা কোনো সময় করবে না। কারণ এক্সামে কিন্তু তোমরা 1 মিনিট কম পাবে, কিন্তু বেশি তোমরা পাবে না, কিন্তু এক্সাম হলে উল্টা টাইম কমে যাবে। আর আরটা হচ্ছে আর বাড়িতে যখন প্র্যাকটিস সেটটা করবে এটাও বলি যে স্কিপ করবে না, যে প্র্যাকটিস সেট করতে করতে হোক একটা কাজ পড়ে গেল, চলে গিয়ে প্র্যাকটিস সেটটা ফেলে রেখে চলে গেলাম, এরকম কোনো সময় করবে না। একবার যখন বসবে 1 ঘন্টা প্রপার দিয়েই উঠবে। দরকার হলে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বসলে, কারণ বাড়িতে আগে থেকে বলে দেবে আমাকে ডাকবে না এই সময়, বা কিছু ফোনটাকে সাইলেন্ট মোডে রাখলে, যাতে ফোন কল এলে যাতে আমাকে ডিস্টার্ব না করে কোনোভাবেই, যেন পুরো ফোকাসটা যেন তখন বুঝতে মানে নিজেকে তেমনভাবে তৈরি করতে হবে, রুমটাকে অ্যাটমসফিয়ারটা এমন করতে হবে যেন ওটাই পরীক্ষার হল, ওইভাবে আমাকে পরীক্ষাটা দিতে হবে। পরীক্ষাটা তো পরীক্ষার মতো দিতে হবে, যেন কোনোরকম যেন নেগলিজেন্সি না হয় যেন। আর লাস্ট যেটা প্রশ্ন করবো সেটা হচ্ছে যখন এক্সাম হলে যে টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা থাকে, যে মানে কোন ধরো একটা প্রশ্নের মধ্যে জিকে থাকে, অঙ্ক থাকে, ইংলিশ থাকে, কোনটা অনেকে আছে কি আমি ফার্স্টে পুরো জিকে করে নেবো বা অঙ্ক করে নেবো, এই জিনিসটা ঠিক না ভুল বা পড়াশোনা করা উচিত? ওগুলো বলবো কি, ওগুলো পুরোপুরি তার ব্যক্তিগত স্ট্র্যাটেজি, যে সে বাড়িতে কীভাবে প্র্যাকটিস করেছে। কিন্তু আমি কি করতাম, আমি পুরো প্রথম থেকেই দেখতাম, প্রথম থেকে আমার পরপর যা আসছে, হ্যাঁ এবার যেটা আমার মনে হচ্ছে যে দেখেই আমি এটা এখন একবারে হয়তো করতে বা একটু টাইম লেগে যাবে, একটু যেগুলো একটু লেন্দি টাইপের আছে সেগুলোকে আমি স্কিপ করে দিতাম। এবার আমার যেগুলো ইজি মনে হতো প্রথম দিক থেকে, যে একটা জিআই যেটাকে তাড়াতাড়ি করে নিলাম, জিকে একটা তাড়াতাড়ি করে নিলাম, একটা ম্যাথ পড়লো সহজে একটা হয়ে যাবে সেটা তাড়াতাড়ি করে নিলাম। এবার অনেকে ম্যাথ থাকে একটু লেন্দি প্রসেসে হয়, সেগুলোকে পারবো কিন্তু একটু টাইম লাগবে, টাইম টেকেন ব্যাপারটা থাকে, সেটাকে স্কিপ করে গেলাম, পরে করলাম সেটাকে।
এইভাবে আমি করে গেছি এটা। এবার এটা হ্যাঁ, পুরোপুরি কৌশিক যেটা বললো সেটা আমিও একটা ফলো করতাম, কারণ পরীক্ষা হলে তোমার টাইম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। কারণ এক্সাম সবাই পরীক্ষা অনেক ভালো দেবে, টাইম যদি বেশি দেওয়া হয়, কিন্তু মেন হচ্ছে ওই কম টাইমের মধ্যে কে কতগুলো নামাতে Score পারছে, করছে। স্কোর করতে পারছে, এটাই তার সেটা হচ্ছে মেন। এক্সাম হলে বড় হচ্ছে প্রমাণ। এবার তোমরা, আমি যেটা ফলো করতাম, ও যেটা বললো, আমি পুরো সেম প্ল্যান ফলো করতাম, যে পরপরভাবে করতাম, যেটা পারতাম না সেটা পরে স্কিপ করতাম, যে টাইম যদি পরে থাকতো অবশ্যই সলভ করতাম। তুই কী করতিস সুজিত? সেম। সেম করতে চাই তো সবাই বর্তমানের যুগে তোমরা যদি ফলো করতে পারো same আরেকটা জিনিস বলছি যে অনেকে করে যে করতে করতে আসে, এবার যে অ্যান্সারটা সে তার ওই কোশ্চেন পেপারেই সলভ করে। আর অনেকে থাকে যে ওগুলোকে পরে ওই মানে তুলবো, এই জিনিসটা করতে যাবে না সহজে। যেটা উত্তর হলো বেরোবে সেটা যেটা সঙ্গে উত্তর সঙ্গে বলে একবারে একটা না হোক, প্রথম পেজে ধরো কোশ্চেন পেপারে 5টা কোশ্চেন আছে, সেই 5টা কোশ্চেন করলে সেই 5টাকে ওই মার্কশিটে তুলে নিলে, আবার পরের পেজে 5টা আছে, সেই 5টা করলে সেই 5টাকে আবার ওই মার্কশিটে তুলে নিলে। যে একবার অনেকে আছে এই একটা একটা করে তুলতে যায়, এরকম যদি না করতে চাও ওই 5টা করে তোলো, কিন্তু একবারে অনেকগুলো করে রাখলাম শেষের দিকে গিয়ে সব ওই মারে তুলবো, এই জিনিসটা কোনো সময় করতে যাবে না। এটা ভীষণ একটা ফল লাস্টে ভালো পাওয়া যায় না। অনেকের ক্ষেত্রে হয়েছে যে লাস্টে আর গোল পাকাতে পারেনি, কোশ্চেন করেছে কিন্তু ওই মার্কশিটে আর গোল করতে পারেনি। এইটাই মনে হয় ওর ক্ষেত্রে হয়েছে, কারণ না, আমার ক্ষেত্রে এটা হয়নি, এটা আমি শুনেছি, মানে অনেক ক্ষেত্রে অনেকে আচ্ছা। শেয়ার করেছে যে এটা এরকম ন্যাচারালি ব্যাপার হয়েছে। অনেক ক্ষেত্রে হয় যে যে আমি সবসময় ওইটা ফলো করতাম যে প্রথম 5টা করবো, প্রথম 5টার ভিতরে হয়তো 4টে হয়েছে, সেই 4টেই গোল করলাম, 2টো হয়েছে 2টোই গোল করলাম, স্কিপ করে পরের পাতায় চলে যাব, এটা আমি ফলো করতাম। যে উত্তরগুলো বেরোবে সেগুলো সঙ্গে সঙ্গে ফিল আপ করে ফেলতে হবে। এই হচ্ছে আমাদের মধ্যে যে এক্সামের প্যাটার্ন সেটা শেয়ার করলাম। ভিডিওটা বেশি লেন্দি করবো না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ।